আসসালামু আলাইকুম। দর্শক, আপনি কি জানেন আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে অত্যাধিক বেশি ভালোবাসেন এবং বিশেষ করে যারা পাপী তাদেরকে আরও বেশি করে ভালোবাসেন? এমনই একটা কথা রয়েছে ইসলামের ধনভাণ্ডারে। আল্লাহ তাআলা হযরতে দাউদ নবীকে একবার বলেছিলেন, দাউদ শোনো, আমি আমার পাপী বান্দাকে যতটুকু ভালোবাসি সে যদি তা জানতো, বুঝতো, কলিজা ফেটে মারা যেত। আপনাকে আল্লাহ তাআলা যতটুকু ভালোবাসেন এটা যদি আপনি প্রকৃতভাবে উপলব্ধি করতে পারতেন, আপনি মরে যেতেন। ওই যে হয় না, অনেক সময় বেশি পাওয়ার কারণে খুশিতে আনন্দে আত্মহারা হয়ে হার্ট ফেল করে, এরকম ঘটনা যদিও কম হয়। মানুষ খুশিতে একদম আত্মহারা হয়ে হার্ট ফেল হয়ে ব্রেন স্ট্রোক করে মারা যায়। তো আল্লাহ তাআলা যদি আপনাকে সেটা বুঝিয়ে দিতেন হাতে কলম প্র্যাকটিক্যালি, তাহলে আপনি মারা যেতেন। মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা তুমি আমাকে দেখতে পারবা না। মুসা নবী তো সহজ বাংলায় বলা চলে তিনি একটু থাক কথাটা নাই বলি, আল্লাহ তাআলার কাছে জোর জবরদস্তি করলেন। আল্লাহ তাআলা দেখা দিলেন, মুসা নবী বেহুশ হয়ে রইলেন 40 দিন, তুর পাহাড়ে পড়ে রইলেন। তো আল্লাহ তাআলার ভালোবাসাও যদি এভাবে মানুষকে দেখিয়ে দিতেন আল্লাহ তাআলা, মানুষ আনন্দে আত্মহারা হয়ে মারা যেত। অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে আমাকে অনেক বেশি ভালোবাসেন, অনেক বেশি ভালোবাসেন। একটা কথা আপনাকে শোনাই। একজন মায়ের মুখ থেকে আমি শুনেছি যে সারা জীবন আমি অন্যের 2 নাম্বার দেখলে ঘৃণা করতাম, কিন্তু আজ আমার নিজের সন্তানের 2 নাম্বার পায়খানা দেখে আমার ঘৃণা হয় না। আমি এটা পরিষ্কার করি আনন্দ চিত্তে। আমার বাবুর শরীরে ময়লা লেগে থাকবে, এটা আমার বরদাস্তই হয় না, এটা আমি সহ্যই করতে পারি না। মা হিসাবে আমার সন্তানের পেশাব পায়খানা পরিষ্কার করতে আমার কোনো ঘৃণা হয় না, বরং এটা আমার কাছে ভালো লাগে। আমার সন্তানকে পরিষ্কার করতে পারার মধ্যে আমার আনন্দ রয়েছে। ঠিক সেমভাবে এই কথাটা আল্লাহ তাআলার সাথে আপনি লাগান। আল্লাহ তাআলা তার বান্দার শরীরে গুনাহ লেগে থাকুক, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। মা যেমন সন্তানের গায়ে পেশাব পায়খানা লেগে থাকুক পছন্দ করে না, খোদার কসম এর চাইতো কয়েকশো কোটি গুণ বেশি আল্লাহ পছন্দ করেন তার বান্দার শরীরে গুনাহ থাকুক এটা। তাই আল্লাহ তাআলা কখনোই চান না আপনার শরীরে কি থাকুক, গুনাহ থাকুক। আপনাকে আল্লাহ তাআলা গুনাহ মুক্ত করতে চান। দেখুন, একটা ঘটনা আমি গত ভিডিওতে বলেছিলাম আল্লাহ তাআলার ভালোবাসা প্রসঙ্গে। ইব্রাহিম নবী মেহমান ছাড়া খাবার খেতেনই না, কখনোই না। মেহমান না পাওয়া গেলে রাস্তার উপর গিয়ে তিনি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতেন। তো একদিন অনেক কষ্টে একজন মেহমান জোগাড় করে ঘরে নিয়ে এসেছেন, কিন্তু মেহমানটা ছিল মূর্তি পূজক, আল্লাহর নাম নিত না। ইব্রাহিম নবী বলল, ভাই তুমি মূর্তির পূজা অন্য জায়গায় গিয়ে করো না করো তোমার ব্যাপার, আমার সাথে খেতে হলে আল্লাহর নাম মুখে আনতে হবে। ওই লোকটা বলল, না, তোমার সাথে একবেলা খাবার খাওয়ার জন্য আমি আমার মূর্তির সাথে গাদ্দারি করব? আমি সেটা পারবো না। ইব্রাহিম নবী বলল, আরে মূর্তি পূজক, তোমার সামান্য মূর্তির প্রতি তোমার এত শ্রদ্ধা, তাহলে আমার প্রকৃত আমার ইলাহের প্রতি আমার কতটা ভক্তি শ্রদ্ধা থাকতে পারে একটু ভেবে দেখো। আমি তো তোমাকে খাওয়ান দিচ্ছি না যতক্ষণ তুমি বিসমিল্লাহ না বলো, আমার আল্লাহর নাম না নাও। মূর্তি পূজক বলল, তোমার খাওন তুমি খাও, আমারও তো ঠেকায় পড়ে নাই। উঠে চলে গেলেন। আল্লাহ তাআলা জানায় দিলেন, ইব্রাহিম তুমি আমার এক প্রিয় বান্দার রিজিক নষ্ট করলা। আল্লাহ তাআলাকে ইব্রাহিম নবী বললেন, আল্লাহ এ তোমার প্রিয় বান্দা, একে তুমি প্রিয় বলছো, অথচ তোমার নাম নিতেই সে ঘৃণাবোধ করছে, তোমার নাম মুখে আনতেই সে পছন্দ করে না, এ তোমার প্রিয় হয় কেমনে? ইব্রাহিম নবীকে আল্লাহ বললেন, ইব্রাহিম এই লোকটার বয়স 80 বছর, 80টা বছর ধরে আমি তাকে 3 বেলা খাবার খাওয়াচ্ছি, আমি তাকে স্বাধীনতার সাথে সুস্থতার সাথে দুনিয়াতে চলাফেরার করার সুযোগ দিচ্ছি। আমার প্রিয়ই যদি না হতো আমি তো তাকে 3 বেলা খাবার দিতাম না। আর তুমি একটা বেলা আমার নাম মুখে না আনায় তাকে খাবার থেকে বঞ্চিত করলা। ইব্রাহিম নবী দৌড়িয়ে ওই লোকটার কাছে গেলেন। আরে আল্লাহ তাআলা এমন পাপীকেও এত বেশি ভালোবাসেন? তাকে গিয়ে বললেন, আরে মিয়া চলো খাবার
কি বলে ঠান্ডা হয়ে যাচ্ছে, চলো খাবার খাই, একই কথা। তোমার আল্লাহর নাম মুখে কিন্তু আনতে পারবো না। ইব্রাহিম নবী বললেন, ভাই তোমার আল্লাহর নাম নিতে হবে না, আল্লাহ জানায় দিয়েছেন আমার আল্লাহর নাম মুখে না নিলেও তোমাকে খাবার খাওয়ানোর জন্য আমাকে আল্লাহ আদেশ করেছেন। তো এই কথা শুনে মূর্তি পূজক বলল, তাই তোমার আল্লাহ এত দয়ালু, তাহলে খাবার দাবার পরে খাবো, ওই আল্লাহর গোলাম আমাকে আগে বানায় দাও। সার কথা হলো আল্লাহ তার প্রতিটা বান্দাকে অনেক বেশি ভালোবাসেন। আপনি হাজার হাজার গুনাহ করতে পারেন, রবের কাছে এই গুনাহের কোনো ভ্যালু নাই। হ্যাঁ, আমি যদি আপনাকে মনে করেন বাংলাদেশের সব মানুষের দুই নাম্বার আপনার কাছে বিক্রি করতে চাই, আপনি কি কিনবেন? 2 টাকা দিয়েও কিনবেন না। এগুলো মানুষের কাছে কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই, কেউ কিনবে না। কোনো ফ্যাক্টরি, কোনো সরকার, কোনো সংস্থা এগুলো বাজারে বা অনলাইনে কোথাও বেচা কিনা হয় না। এগুলো মানুষ অপছন্দ করে, ঘৃণা করে, ঠিক না? ঠিক সেইমভাবে রবের কাছে গুনাহের কোনো মূল্য নাই। রব গুনাহকে অপছন্দ করেন, আল্লাহ গুনাহকে ঘৃণা করেন, আল্লাহ গুনাহ দেখতে অপছন্দ করেন। গুনাহ কারো আমলনামায় থাকুক এটা আল্লাহ তাআলা অপছন্দ করেন। তাই কোনো বান্দার আমলনামায় গুনাহ যতক্ষণ আছে বান্দাকে আল্লাহ তাআলা ততক্ষণ ক্ষমা করতে থাকেন। তাই গুনাহ যারা করেছেন হতাশ হবেন না, রব্বে কারিম অত্যন্ত দয়ালু, অত্যন্ত দয়ালু। তারা দয়া কেমন? শিবলি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ও আল্লাহ, আমি কি তোমার দয়ার কথা মানুষকে খোলাসা করে বলে দেব যাতে তুমি একজন সেজদাকারীও না পাও? মানে শিবলি এটা বোঝাতে চাইলেন, দুনিয়ার মানুষ শোন, আল্লাহর রহমত এত বিশাল, এত বিশাল, এত বিশাল যে আল্লাহর রহমত সম্পর্কে যদি তোমরা ভালোভাবে বুঝতে পারতা তো নামাজ রোজা হজ যাকাত ছাড়াই তোমরা জান্নাতে যাওয়ার শতভাগ আশা রাখতে পারতা। শিবলি রহমতুল্লাহি আলাইহি আমাদেরকে নামাজ রোজা হজ যাকাত থেকে দূরে থাকতে বলেন নাই, তিনি আল্লাহর রহমত কত বিশাল সেটা বোঝানোর জন্য এই সহজ কথাটা বলেছেন। তাই আল্লাহ তাআলার রহমত যে অনেক বেশি, তার গফফার নামের ক্ষমতা যে অনেক বেশি, সেটা কিন্তু আমরা অনেক ভালো করেই বুঝি, জানি। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, বান্দা কাকে বলেছেন বান্দা? যারা কোনোদিন সওয়াবের কাজ করে নাই, দুনিয়াতে আসার পর থেকে আজ পর্যন্ত একটা সওয়াবের কাজ করে নাই, এমন বান্দাকে আল্লাহ ডাক দিয়েছেন। আচ্ছা, আমার প্রশ্ন, আপনি আপনার এই বর্তমান সময় পর্যন্ত একটাও কি নেকের কাজ করেন নাই? হ্যাঁ, একটাও কি সওয়াবের কাজ করেন নাই? করেছেন, ঠিক না? তাহলে আল্লাহ আপনাকে আরও আগে ডাক দিয়েছেন। আল্লাহ এখানে ডাক দিয়েছেন তাকে যে কোনো দিন কোনো অবস্থায় কোনো সূরতে কোনো স্থানে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য কোনো একটা কাজ, কোনো একটা কথা করেনি, বলেনি। এমন পাপী সমাজে খুব কমই আছে, ঠিক না? মুসলিমদের মধ্যে আমার মনে হয় না কেউ আছে। যারা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, এদের মধ্যে অহরহ পাওয়া যেতে পারে। তো আল্লাহ তাআলা এমন পাপীদেরকে ডাকতেছেন যারা কোনোদিন সওয়াবের কাজ করেনি, সওয়াব কি সেটা দেখেনি, জানেনি, বুঝেনি, আমল করেনি। এমন বান্দাকে আল্লাহ লক্ষ্য করে বলতেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, বান্দা তুমি তো 70 বছর ধরে গুনাহ করে ফেলেছো, সমস্যা নাই, আসো আমি তোমাকে মাফ করে দেব। তুমি আমার কাছে মাফ চাও, আমি তোমাকে মাফ করে দেব। দেখুন, এটা কিন্তু কোরআনের কথা, হাদিসের কথা না, কোন অলিয়া উলিয়ার কথা না, সরাসরি আল্লাহর কথা। তো আল্লাহ তাআলার কথা হলো, বান্দা তুমি যদি জীবনে একটা সওয়াবের কাজও আজ পর্যন্ত না করে থাকো, হতাশ হবা না, আমি আল্লাহ আছি তোমাকে মাফ করার জন্য। তো এই কথার পরিপ্রেক্ষিতে, এই কথাকে সামনে রেখে, এই কথাকে মূল হিসাবে জেনে আমি যদি এই কথাগুলো বলি, আমার কি ভুল হবে? যে আপনি এতদিন যে নামাজ পড়েন নাই, মাপ চাইলে মাপ পাবেন। এতদিন যে বোরকা পড়েন নাই, মাপ চাইলে মাফ হবে। আপনি এতদিন যে মিথ্যা বলেছেন, মাপ চাইলে মাফ হবে। আপনি এতদিন যে জেনা করেছেন, মাপ চাইলে মাফ হবে। আপনি এতদিন যে সুদ খেয়েছেন, এখন মাপ চাইলে মাফ হবে। এটা কি ভুল হবে? আপনি তো একজন মুসলিম,
আপনাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না? আচ্ছা, আরও সহজ করে বলি। বাবার ৩ সন্তান আর বাহিরের ধরেন একটা সন্তান। তো যদি এই ৪ জন মিলে অপরাধ করে, তাহলে বাবা ৪ জনেই যদি বাবার কাছে ক্ষমা চায়, সন্তানও এসেও ক্ষমা চাইলো, বাহিরের সন্তানটাও এসে ক্ষমা চাইলো, তো বাবা বাহিরের সন্তানকে মাফ করে দিল, এটা আপনি জানলেন। তো এটা কি বলতে হবে যে বাবা নিজের সন্তানকে মাফ করে দিয়েছেন? আরে ভাই, বাবা যদি অন্যের সন্তানকে অন্যের সন্তানকে মাফ করতে পারে, তো নিজের সন্তানকে তো আরও শতভাগ আগে মাফ করবে। তো আল্লাহ তার মনোনীত বান্দা হচ্ছে আমরা মুসলিম। আমাদেরকে মাফ করবেন না, করবেন যারা আল্লাহর নির্বাচিত বান্দা না, যারা অমুসলিম, তাদেরকে আল্লাহ মাফ করবেন, অবশ্যই করবেন। তবে তাদের চাইতে অগ্রাধিকার আমরা পাই। আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার যোগ্য বেশি দাবিদার হলাম আমরা। তো এজন্য বলছি, হতাশার কোনো কারণ নাই, নিরাশার কোনো কারণ নাই। মাফ যদি পেতে চান, চলে আসুন মাফ পাওয়ার দরবারে। মাপ পাওয়ার দরবার কোথায়? মক্কা শরীফ, মদিনা শরীফ, আমেরিকা, কানাডা, সুইজারল্যান্ড না, কোথাও আপনাকে যেতে হবে না। মাফ পাওয়ার জন্য একবার মনের মধ্যে আল্লাহকে হাজির করুন। আল্লাহ, তুমি তো আমাকে দেখতেছো, জীবন অনেক গুনাহ করেছি, মাফ করে দাও। কোরআন হাদিসের উপর ভরসা করে আমি বলছি, এই সামান্য কথাটুকু যদি আপনি বলতে পারেন, আপনার গুনাহ মাফের নিশ্চয়তা 100%। দেখুন, হাদিসের একটা মূল কথা হলো, কেউ যদি একটা গুনাহ করার সুযোগ পায়, স্বাধীনতা পায় এবং ইচ্ছাও থাকে, সব কিছুই থাকে, তা সত্ত্বেও যদি সে গুনাহটা না করে, তাহলে তার অতীত জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। যেমন আপনি মনে করেন রোজা রেখেছেন, আপনার প্রচণ্ড ক্ষুধা লেগেছে, পানির পিপাসা লেগেছে দুপুর 12টায়, আপনার সামনে পানি আছে, পান করছেন না, আপনার দরজা বন্ধ, কেউ দেখছে না, পান করছেন না, সব সুযোগ থাকা সত্ত্বেও, সব স্বাধীনতা থাকা সত্ত্বেও আল্লাহকে ভয় করে আপনি পানি পান করছেন না। এই সামান্য কাজের উসিলায় হাদিসের আলোকে বলা চলে আপনার অতীতের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই সামান্য সামান্য আমলের কারণে যদি অতীত জীবনের সব গুনাহ মাফ হয়ে যেতে পারে, বলুন আমাকে, আপনি আল্লাহর কাছে মাফ চাইবেন, আল্লাহ আপনাকে মাফ করবে না? শোনেন মিয়া, উলামায়ে কেরাম আমাদেরকে সতর্ক দেওয়ার জন্য মাঝে মধ্যে অনেক অনেক হুমকি ধমকি দিয়ে থাকে। বাবা মাও এটা করে থাকে, সন্তানকে বলে না, খবরদার এটা করবি না, বাড়ি থেকে কিন্তু বের করে দেব, একেবারে হাড়গোড় ভেঙে খাটের উপর শোয়াই দেব, আর হাঁটাচলা করতে পারবে। শাসন করার জন্য অনেক কথাই বাবা মা বলে থাকেন, কিন্তু বাস্তবতা এরকম খুব কমই হয়। হ্যাঁ, বাবা মা অনেক সন্তানকে বিতাড়িত করে, হাড়গোড় ভেঙে দেয়, কিন্তু সেটা সংখ্যায় খুব কম। একেবারে অবাধ্য যারা, সমাজের খুবই দুষ্ট ছেলে মেয়ে যারা, তাদেরকে হয়তো বাবা মা একটু বেশি শাসন করে, কিন্তু স্বাভাবিকভাবে এটা করে না। তো আল্লাহ তাআলার মনোনীত উলামায়ে কেরাম তারা বিভিন্ন সময় আমাদেরকে শাসায় যে এটা করা যাবে না, এটা আল্লাহ তাআলার বাণী থেকে, কোরআন হাদিস থেকেই তারা শাসায়, কিন্তু আমাদেরকে এটা সতর্ক করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন, আপনি মাফ চাইলে কিন্তু আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন, এটা অবশ্যই করবেন। এমন না যে আপনি ভুল করে ফেলেছেন, এখন আর রক্ষা নাই, এটা কিন্তু না, এটা কোনো অবস্থাতেই না। এমন একটা ঘটনা রয়েছে, মুসা আলাইহিস সালাম এক উম্মতকে বলেছিলেন যে তুমি তো জীবনে অনেক মাপ চেয়েছো, আবার গুনাহ করেছো, তোমার খেলা খতম, তুমি জাহান্নামের জন্য অপেক্ষায় থাকো। ওই লোকটা আল্লাহকে বলল, আল্লাহ তুমি এটা কি জানাইলা মুসা নবীর মাধ্যমে? তুমি ক্ষমা করার শক্তি হারিয়ে ফেলেছো? আমি সহজে বলছি, ওই লোকটা আবেগে আপ্লুত হয়ে, দুঃখে, যন্ত্রণায়, কষ্টে কথাগুলো আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার ক্ষমার পাওয়ার শেষ, আল্লাহ
তোমার রহমতের এই সীমা, আমার মতো এই সামান্য গুনাহগারকে তোমার মাগফিরাত ক্ষমা করতে ব্যর্থ হয়ে গেল। আল্লাহ, আমি জাহান্নামে চলে যাব। আল্লাহ, আমার গুনাহ এত বড় যে তোমার রহমতের চাইতে, তোমার মাগফিরাতের চাইতে বিশাল হয়ে গেল, যেটা মাফ করাতে পারবে না। ও আল্লাহ, ঠিক আছে, তোমাকে আমাকে মাফ করতে হবে না, তবে আমার একটা দাবি, সেটা হলো আরও যত গুনাহগার উম্মাত আছে সবার গুনাহ আমাকে দিয়ে দাও। যেহেতু আমি জাহান্নামেই যাব, জাহান্নামেই থাকতে হবে, তো সবার শাস্তি আমি একা পেতে চাই, সবাইকে আমার উসিলায় তুমি জান্নাত দিয়ে দাও। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ও মুসা, যাও তার কাছে গিয়ে সংবাদ দিয়ে আসো। মুসা নবী তার কাছে পরের দিন গেলেন, গিয়ে বললেন, মেয়া, তুমি এমনভাবে আল্লাহর কাছে বলেছ, আল্লাহ আমাকে জানাই দিয়েছে, মুসা, আমার এই উম্মতটা, আমার এই বান্দাটা আমার যে রহমত, আমার যে মাগফিরাত, সেটা পরিপূর্ণভাবে বুঝতে পেরেছে, সে সেটা পরিপূর্ণভাবে বিশ্বাস করতে পেরেছে, তাই আমি তাকে মাফ করে দিয়েছি। মানে হলো, আমরাও যদি এভাবে ক্ষমা চাই যে আল্লাহ, আমি যত গুনাহ করেছি, আমার গুনাহ তো তোমার মাগফিরাতের চাইতে বিশাল না, তোমার রহমতের চাইতে তো বড় না, তো আমাকে মাফ তুমি করে দাও। তো এভাবে যদি আমরা আল্লাহ তাআলাকে বলি, আল্লাহ তাআলার কাছে মাফ চাই, আল্লাহ তাআলা কিন্তু মাফ করে দেবেন। মাপ পাওয়া খুব সস্তা জিনিস। পৃথিবীর মধ্যে এর চাইতে সস্তা কোনো জিনিস আপনি আমাকে খোদার কসম দিতে ওটা দেখাতে পারবেন না। এর চাইতে সস্তা জিনিস আপনি আমাকে একটা জিনিসও দেখাতে পারবেন না। পানি অনেক সস্তা জিনিস, বাতাস যেটা ছাড়া আমরা এক মিনিটেও অচল, এই বাতাস কোনো দিন কিনতে হয় না। কিনতে হয়েছে আপনার? আমার কোনো দিন বাতাস কিনতে হয় না। এই প্রায় 30 বছর বয়স, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে শ্বাস নিচ্ছি, সারছি। কম্বলের নিচে থাকি, ছাদের নিচে থাকি, গাছের নিচে থাকি, 10 তলায় থাকি, 5 তলায় থাকি, নদীতে থাকি, ট্রেনে থাকি, বাসে থাকি, লঞ্চে থাকি, দেশে থাকি, শহরে থাকি, গ্রামে থাকি, কোনো ভেদাভেদ নেই। সব জায়গায় আল্লাহ আমার জন্য ফিরিয়ে দিচ্ছেন বাতাস। আপনার জন্যও তাই, সবার জন্যই তাই। এই বাতাস যেমন ফ্রি, কোনো টাকা দিয়ে কিনতে হয় না, এর চাইতো সস্তা এবং অনেক বেশি সস্তা, বলা চলে কোটি গুণ বেশি সস্তা হলো গুনাহ মাফ করানো, গুনাহ ক্ষমা করানো। আমি যেমন সহজে শ্বাস ছাড়তে পারি, আবার সহজে শ্বাস নিতে পারি, এর চাইতো সহজে আমি আমার গুনাহ মাফ করাতে পারি, গুনাহকে নেক বানাতে পারি। এমনটাই আল্লাহ তাআলা গুনাহকে করে রেখেছেন। গুনাহ এটা ক্ষণস্থায়ী, গুনাহ এটা থাকার জিনিস না। আপনি যদি মাফ চাইতে পারেন, রব মহান আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। রব্বে কারিমের কাছে মাফ চান, তিনি অত্যন্ত দয়ালু। আপনি বলুন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। গুনাহ কোন দরজা দিয়ে দিয়ে পালিয়ে যাবে, হ্যাঁ, আপনি টেরও পাবেন না। আচ্ছা, আপনি মনে করেন ধান, ধান যেই গাছে হয় সেটা শুকিয়ে গেলে নাড়া বলা হয়। ওই নাড়াপালা বা নাড়ার মধ্যে বা কুটার মধ্যে বা শুকনা লাকড়ির মধ্যে যদি আপনি আগুন দিয়ে পোড়াতে থাকেন, বিশাল একটা স্তূপ, এক মাঠ ভরা লাকড়ি মনে করেন, আপনি একটা লাকড়িতে আগুন দিয়ে বিছানায় এসে শুয়ে গেলেন, সকালে কি আপনি মনে করেন যে আপনার ওই লাকড়ি ওই একটাই পড়বে আর সবগুলো থেকে যাবে? হ্যাঁ, আপনি একটা পড়েছেন, কিন্তু পুরা লাকড়িটা, স্তূপটা কি হয়ে যাবে? ছাই হয়ে যাবে। এটা থাকবে না, এটা থাকার জিনিস না, এটা অসম্ভব থাকা। তো আপনার গুনাহের যে আমলনামা, হ্যাঁ, ওই গুনাহের আমলনামার মধ্যেও মাঝে মধ্যে এরকম ভয়ানক বিস্ফোরণ হয়, ভয়ানকভাবে ভূমিকম্প হয়, আগুন ধরে যায়, গুনাহ থাকতেই পারে না। মনে করেন আপনি 5 লক্ষ গুনাহ করেছেন সারা জীবনে, এখন আপনি আল্লাহ তাআলার কাছে একটা গুনাহের জন্য মাপ চাইলেন, আল্লাহ, আমি তো এই গুনাহটা করে ফেলেছি, মাফ করে দাও। তো আল্লাহ খুশি হয়ে ওই গুনাহটা মাফ করে দিলেন। আর আল্লাহ তাআলার শান এমন না যে আপনার কোনো বান্দার কোনো গুনাহের খাতা নিয়েছেন আল্লাহ,
আর আল্লাহ তাআলা ওই একটা গুনাহই মাফ করবেন আর বাকি খাতা বাকি গুনাহগুলো রেখে দেবেন, এটা আল্লাহ তাআলার শান না। ভালো করে বুঝবেন, আল্লাহ তাআলা অনেক বড়, তার ক্ষমা করার ধরনও অনেক বড়, অনেক মহৎ। তাই কোনো বান্দাকে যখন আল্লাহ তাআলা ক্ষমা করেন, তার 5টা গুনাহ মাফ করে দেন, 5টা গুনাহ রেখে দেন, এমনটা সাধারণত আল্লাহ তাআলা করেন না। কোনো বান্দাকে যখন আল্লাহ ক্ষমা করেন, পুরা আমলনামাটাই ছাই করে দেন। এক লাকড়ির একটা স্তূপে, নাড়ার একটা স্তূপে, কুটার একটা স্তূপে সামান্য এক কোনায় আগুন লাগিয়ে দিলে যেমন পুরোটা ছাই হয়ে যায়, কোনো একটা গুনাহের জন্য যদি কোনোভাবে আল্লাহ তাআলাকে খুশি করে মাফ করিয়ে নিতে পারেন, এতে করেও আমি বিশ্বাস করি আপনার গোটা আমলনামা ছাই হয়ে যাবে। গুনাহের যত ধরন আছে, রকম আছে, প্রকার আছে, সংখ্যা আছে, সব মুছে যাবে, ছাই হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। মনে করেন আপনার বয়স এখন 70 বছর, ঠিক আছে? 70 বছর বয়সে এসে আজকে আপনি নতুন একটা গুনাহ করেছেন। মনে করেন, কি বলবো, আপনি মনে করেন একটা খারাপ দৃশ্য দেখেছেন বা একটা খারাপ জিনিস খেয়েছেন, অবৈধ মাল একটা জিনিস খেয়েছেন, কারো থেকে না বলে অন্যের গাছ থেকে একটা ফল পেড়ে বা পথে একটা ফল পেয়েছেন, খেয়ে ফেলেছেন। তো আপনি এখন এই ফলটা খাওয়ার কারণে খুবই কি করতেছেন, আফসোস করতেছেন। অথচ 70 বছর গুনাহ করেছেন, তাতে আপনার আফসোস হচ্ছে না। এখন এই একটা ফল খাওয়ার কারণে আপনার খুবই আফসোস হচ্ছে। আপনি আল্লাহর কাছে খুব ভালোভাবে মাফ চাইলেন, আল্লাহ অনেক বড় একটা গুনাহ করে ফেলেছি, মেহেরবানি করে মাফ করে দাও। আমি আপনাকে যদি এটা বলি, ভুল হবে না ইনশাআল্লাহ। এই একটা গুনাহ যদি কোনোভাবে আপনি আল্লাহ তাআলার কাছ থেকে মাফ চেয়ে মাফ করাতে পারেন, এই একটা গুনাহের উসিলায় আপনার পেছনের 70 বছরের গুনাহ থেকে যাবে? হ্যাঁ, থেকে যাবে না, মুছে যাবে, মাফ হয়ে যাবে। এটা নিশ্চিত, 100% বিশ্বাস করেন, 100% মাফ হয়ে যাবে, কোনো গুনাহ বাকি থাকবে না। দেখুন, আপনি এক বালতি পানি ভরলেন, পানি ভরে নিচ থেকে একটু ছিদ্র করে দিলেন, টপ 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 টপ, 1 ফোঁটা পানি পরে 10 মিনিট পর আবার 1 ফোঁটা পানি পরে, সামান্য সুই পরিমাণ 1 ফোঁটা ছিদ্র, একটু ছিদ্র করে দিলে, একটু পানি পরে 2 মিনিট পরে একটু পানি পরে, তো পানি পড়তেই আছে নন স্টপ। তো আপনার কি মনে হয়, সারা রাত পড়তে পড়তে পানি ওই 1 ফোঁটাই পড়বে না সবটাই পড়ে যাবে? সবটাই পড়ে যাবে। তো এভাবেই আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে মাফ করেন না, কোনো একটা বিশেষ গুনাহকে মাফ করেন না, পুরোটাই মাফ করে দেন, পুরোটাই মাফ করে দেন। তাই আল্লাহ তাআলার কাছে মাফ চান। কোন দোয়া পড়ে মাফ চাইবেন? কোনো দোয়া পড়তে হবে না, শুধু মুখে মুখে মাফ চান, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দেবেন। তারপরেও যদি আপনি বিশেষ বিশেষ দোয়া পড়েন, তাহলে তো মাফ পাওয়ার সম্ভাবনা আরও বেশি, আরও বেশি। দেখুন, বর্তমান যুগে আগুন ধরার জন্য ম্যাচ লাইট থাকে, আরও অনেক কিছু থাকে, টিপ দিলে আগুন ধরে যায়। আগেকার যুগে ঘষে 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 কী করতে হতো, আগুন লাগানো লাগতো, অনেক কষ্টসাধ্য ছিল। তো আমি এই দৃষ্টান্তটা এখানে আপনাকে বোঝানোর জন্য বলছি। আপনি যদি নিজের থেকে মাপ চান, আল্লাহ আমাকে মাফ করো, এই করো, সেই করো, তাহলে এটাও মাফ পাওয়ার জন্য যথেষ্ট হবে। তবে সেটা পাথর দিয়ে আগুন লাগানোর মতো, ঘষে ঘষে কষ্ট করে মাপ পাওয়ার মতো। আর কিন্তু আপনি যদি দোয়া পড়েন, নবীজির দোয়া পড়েন, এগুলো হলো গ্যাস লাইট তো সাধারণ বিষ, কিচ্ছু না এগুলো মেয়া। আপনি অ্যাটম বোমার চাইতেও ভয়ানক বিস্ফোরণভাবে কার্যকারিতা পাবেন যদি আপনি কি করতে পারেন, দোয়া পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন। তো আস্তাগফিরুল্লাহ পড়বেন, আপনার গুনাহ মাফ হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটা পড়ুন, আপনার গুনাহ ভ্যানিশ হয়ে যাবে, মুহূর্তের মধ্যে মাফ হয়ে যাবে। রব্বে কারীম, মহান আল্লাহ তাআলা আপনার সব গুনাহ মাফ করে দেবেন। সকালে 100 বার আস্তাগফিরুল্লাহাল্লাযী এই দোয়াটা পড়বেন, বিকালে পড়বেন, গুনাহ মাফের নিশ্চয়তা রয়েছে। দর্শক, আপনারা জানেন আমি নিয়মিতই আপনাদের সাথে আমলের ভিডিও শেয়ার করি এবং আমার মাদ্রাসার কথা বলে আসছি। তাই আপনারা যদি আমার মাদ্রাসায় দান করতে চান এতিম অসহায় ছাত্রীদেরকে,
তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার একটা এতিমখানা মাদ্রাসা, এখানে অনেক এতিম আছে, গরিব অসহায় আছে, তারা ফ্রিতে খায়, থাকেন, পড়েন না, বেতন না, খাওয়ার বিল কিছুই দিতে হয় না। আর একটা দাবি, সামনে কোরবানি আসতেছে, যারা কোরবানি দিতে চান আমার এতিম ছাত্রীদের জন্য, তারা সারা বছর খাবে। অনেকেই আছেন যারা নিজের আয়ত্তে, নিজের দায়িত্বে কোরবানি দিতে আহ, দেন বা অন্যর খানেও দেন। তো আপনারা যদি নিজেরা দেওয়ার পাশাপাশি আমাদের মাদ্রাসাতেও দেন, সেটা হবে আমাদের জন্য, ছাত্রীদের জন্য অনেক ভালো একটা বিষয়। তারা বছরব্যাপী গোস্ত খেতে পারবে। তো এভাবেই, ওইভাবে খাওয়ানো যায় না ছাত্রীদেরকে। যেমন এই আহ, ঈদ থেকে এই প্রায় কোরবানি পর্যন্ত মাঝখানে সম্ভবত মাত্র একদিন আমি ছাত্রীদেরকে গোস্ত খাওয়াতে পেরেছি। এরকম সামর্থ্য নাই, তাই আপনারা যদি দিতে চান তাহলে দিবেন। আমার ছাত্রীরা অনেক আরামে খেতে পারবে, সারা বছর ভালো মন্দ খেতে পারবে। দর্শক, বিষয়টা মাথায় রাখবেন। ভালো থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম।